যে ভালোবাসা ঘর বেঁধেছিল আজ তার দরজায় কড়া নাড়ছে কি নতুন শুরু, নাকি এই ছবির আড়ালে লুকিয়ে আছে আরো গভীর এক সত্য? বলিউডের মতোই টলিউডেও তারকাদের ব্যক্তিগত জীবন বহুবার রূপ নেয় রূপকথার মতো, আবার ভেঙেও যায় ছায়ের মতো। আর ঠিক সেই রকমই এক গল্প সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা ওরফে সঞ্চারী চক্রবর্তীর। একটা সময় ছিল যখন তাদের প্রেমের গল্পে মুগ্ধ হয়েছিল টলিউডের গসিপ দুনিয়া। আজ বছর দশকের মাথায় সেই সম্পর্ক পৌঁছেছে ভাঙনের সীমানায়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, সম্পর্ক ভাঙলেও কি ভালোবাসা একেবারে মুছে যায়? আর সেই পুরনো ভালোবাসাই কি ধীরে ধীরে ফিরে আসছে নতুন রূপে? সম্প্রতি পৃথার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এমনই জল্পনা মাথা চাড়া দিয়েছে। আর এই সম্পর্কের পেছনে আছে এমন কিছু অধ্যায় যা আপনি হয়তো জানেনই না। সুদীপ মুখোপাধ্যায় টেলিভিশনের পর্দায় এক পরিচিত মুখ। তার ব্যক্তিগত জীবনও কিন্তু কম চর্চিত নয়। 2005 সালে অভিনয় প্রশিক্ষক দামিনী বেনি বসুকে বিয়ে করেন তিনি। 8 বছরে সেই দাম্পত্যের জন্ম হয় তাদের কন্যা চিনির। কিন্তু 2013 সালে হঠাৎই ভেঙে যায় সেই সম্পর্ক। বিয়েটা ভেঙে যাওয়ার পেছনে কি কারণ ছিল তা আজ স্পষ্ট না হলেও গুঞ্জন ওঠে দুজনের মধ্যে মতের অমিল নিয়ে। লাইফস্টাইলের ফারাকও ছিল নাকি নেপথ্যের কারণ। ঠিক এর কিছুদিন পর 25 বছরের ছোট পৃথার প্রেমে পড়েন সুদীপ। অনেকেই তখন বলেছিলেন, দ্বিগুণ বয়সের পুরুষের প্রতি এমন আকর্ষণ কিভাবে? কিন্তু প্রেম তো আর বয়স মানে না। 2015 সালে বিয়ে করেন তারা। অনেকেই বলেছিলেন যা শুরু হয়েছিল দ্রুত শেষটাও ততটাই দ্রুত হবে। কে জানতো কথাটা সত্যি হতে চলেছে। বিয়ের পর শুরু হয় তাদের নতুন জীবন। ঋদ্ধি ও বালি 2 পুত্র সন্তানের বাবা মা হন তারা। সমাজ মাধ্যমে সুখী দম্পতির ছবি, পারিবারিক ভ্রমণ, বাচ্চাদের জন্মদিনের মুহূর্ত সবই দেখা যেত প্রতিনিয়ত। কিন্তু 2024 সালে আচমকাই পৃথার একটি পোস্টে ছন্দপতন। তিনি ঘোষণা করেন, আমরা আর একসঙ্গে নেই। প্রথমে এই খবরকে গুজব বলে উড়িয়ে দেন সুদীপ, কিন্তু পরে তিনিও স্বীকার করে দেন, হ্যাঁ তারা আলাদা হয়ে গেছে। তবু অন্য বিচ্ছেদের মতো এই ভাঙনের পর কাদা ছোড়াছুড়ি দেখা যায়নি। না টেলিভিশনের মুখোমুখি যুদ্ধ, না ফেসবুক লাইভে প্রতিহিংসা। শুধু একটি পরিণত ঘোষণা, আমরা আর একসঙ্গে থাকছি না। বিচ্ছেদের পর পৃথা আবার ফিরে যান তার পুরনো নাম সঞ্চারী চক্রবর্তীতে। এইটুকুই যেন ছিল তার নিজেকে ফিরে পাওয়ার এক ছোট্ট পদক্ষেপ। কিন্তু হঠাৎই আবার আলোচনায় আসলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে ছেলে ঋদ্ধির জন্মদিনে, যেখানে কেক কাটছেন ঋদ্ধি আর তাকে কেক খাইয়ে দিচ্ছেন বাবা সুদীপ। ছবিটি কে তুলেছিলেন জানেন? পৃথা নিজেই। আর ক্যাপশনে লিখলেন, বাবা ও তার সন্তান। এই পোস্টেই আবার জল্পনা শুরু হলো। তবে কি তারা আবার এক হচ্ছেন? তবে কি এই বিচ্ছেদের মাঝেও থেকে গেছে ভালোবাসার শিকড়টা? এ যেন এক নতুন ধারা। ভালোবাসা না থাকলেও দায়িত্ব থাকছে, একসঙ্গে না থাকলেও সহ অভিভাবকতা বজায় থাকছে। যে সম্পর্কের শুরুতে প্রেম ছিল প্রবল, তার ভাঙন কি সত্যি এতটা নিঃশব্দে ঘটে? প্রথম পক্ষ দামিনীর সঙ্গেও বিচ্ছেদের পর এমনই নীরবতা দেখিয়েছিলেন সুদীপ। পৃথার ক্ষেত্রেও তাই। না কোনো জনসমক্ষে কাঁদুনি, না তিক্ত অভিযোগ। তবে অভিমানের ছায়া কি নেই? সোশ্যাল মিডিয়ায় কিছু স্টোরি, কিছু লাইন, কিছু মুছে ফেলা ছবি, সবই যেন বলে দেয় কিছু না বলা কথাও থেকে গেছে। এই মুহূর্তে তাদের মধ্যে সম্পর্কের নামটা ঠিক কি তা বলা মুশকিল।
কিন্তু এইটুকু বোঝা যায় তাদের মধ্যে এখনো যোগাযোগ আছে, সন্তানের জন্য হোক বা আরো কিছু কারণে। সম্পর্কগুলো হয়তো শেষ হয়ে যায়, কিন্তু কিছু অনুভব বেঁচে থাকে, আর সেই অনুভবই হয়তো একদিন আবার কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার সাহস যোগায়। জীবনের গল্পগুলো সবসময় সিনেমার মতো হয় না, আর সম্পর্কের সমীকরণগুলোও হয় না শুধুই সাদা কালো। পৃথা ও সুদীপের গল্প আমাদের শোনায় ভাঙা গড়ার বাস্তবতা, আবার জানান দেয় একটা সম্পর্ক শেষ হলেও দায়িত্ব, সম্মান আর ভালোবাসা শেষ হয়ে যায় না। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন।